রাজা চার্লস এবছর তার ক্রিসমাস ডের শুভেচ্ছা বার্তা এবার রয়্যাল এস্টেটের পরিবর্তে লন্ডনের একটি প্রাক্তন হাসপাতালের চ্যাপেল থেকে দেবেন। তবে এর ফলে রাজপরিবারের ঐতিহ্য ভাঙবেন বলে মনে করছেন অনেকেই। ক্যান্সারের চলমান চিকিৎসার মাধ্যমে রাজা ফিৎজরোভিয়া চ্যাপেল থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। বার্তাটি স্বাস্থ্যসেবা কর্মীদের দায়িত্ব পালনে উৎসাহ যোগাবে এবং এবারের বার্তায় সেই সম্প্রদায়গুলিকেও স্বাগত জানাবে যারা সাউথপোর্টের দাঙ্গার সময় ধৈর্য ধারণ করেছিল এবং সংহতি প্রকাশ করে। সেন্ট্রাল লন্ডনের পিয়ারসন স্কোয়ারের চ্যাপেলটি ভেঙে ফেলা অংশটি মিডলসেক্স হাসপাতালের ছিল, যেখানে ডায়ানা ওয়েলসের রাজকুমারী লন্ডনের প্রথম ডেডিকেটেড এইডস ওয়ার্ড খুলেছিলেন। এতে বোঝা যায় যে আগের রেকর্ড করা বক্তৃতা আন্তর্জাতিক, জাতীয় এবং ব্যক্তিগত চ্যালেঞ্জগুলির প্রতিফলন ঘটাবে। I assume that this space being one of kind of calm reflection, but also thinking about health, about care, and about the medical profession would make it a pretty apt choice. There was a sense that maybe this could be quite a stabilising year for the royal family, quite a calming year, because there'd been a lot of significant changes, quite a lot of upheaval that had come before, and now we were looking to what we thought might be quite an ordinary year, but actually it was anything but. Times. As with any team, there is strength in combination. The King, we're told, was bowled over when he came here. He'd wanted an intimate spiritual space, but above all, a place connected to health, a very personal reminder of the difficult year he and the Princess of Wales have had.